ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে কিভাবে ধারণ করতে হয়। আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি শুধু এবছর নয়, প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি। এবং আমি আমার বক্তব্যের শুরুতে 52 শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি। এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখিত স্ক্রিপ্ট আমাকে দিবেন, আমরা সেভাবে করে ধারণ করার চেষ্টা করব। জুলাই স্প্রিটে হলো ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা, তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান। তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মুখগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রমে অগ্রসর হচ্ছে। এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পালস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির, নো শিবির অথবা মিট দ্য বিলিয়ন্স আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পালসগুলো বোঝার চেষ্টা করি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য যে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের বন্ধু প্রতিম, তারা আমাদেরকে প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে, আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি। ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন, আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল, সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন। এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে। এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম। তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি, আসুন আমরা একটু বসি, কীভাবে ছাত্রদের গুণগত পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সাড়া দেন না। তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি। আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি। সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি, যেটা হবে শিক্ষা বান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, কীভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে, সেই ডিবেট হবে, সেই পলিসি মেকিংয়ের জন্য তারা অংশগ্রহণ করবে। আমরা এমন একটা ছাত্র এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না, সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচিতে নিয়ে যাওয়া, এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা, এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না।